দীর্ঘ 2 মাস ভোলার দৌলত খানের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ ছিল। 1 মে থেকেই নদীতে ইলিশ শিকারে নামে জেলেরা, কিন্তু জেলেদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। তাই হাটে বাজারেও তেমন একটা ইলিশ উঠছে না। অল্প পরিমাণে ইলিশের দেখা মিললেও দাম একেবারেই চড়া, ফলে সাধারণ ক্রেতাদের নাগারের বাইরে রূপালী ইলিশ। দৌলত খানের মাছ বাজারে গিয়ে দেখা যায় মাছ ব্যবসায়ীদের কাছে অল্প কিছু পরিমাণে ইলিশ রয়েছে, যা উচ্চ মূল্য হাঁকাচ্ছে বিক্রেতারা। জেলেরা বলেছে জালে মাছ ধরা না পড়ায় বাজারে মাছ নেই, তাই দামও বেশি। ধরেন 8-10 হাজার টাকার বাজার নিছি, মাছ পাইছি মনে 6-7 হাজার টাকার। কিন্তু যা দেখতে আছি গাঙ্গের পরিস্থিতি যে পিছনে 2 মাস বয়া রয়েছি, আর গাঙ্গের যা মাছের পরিস্থিতি যে বুঝাও না দেন পিছনের 2 মাসের খেরুস্ত আমরা উঠটা কুলে উঠতে পারব না। গাঙ্গে হয়তো মাছ নাই। 2 মাস অভিযান ছিল, যে পরিমাণ মাছ পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাছ পাইতেছে না। এখন মাছ কম, অনেক মাছ নাই। এটা আল্লাহ করতে পারে মাছ কোন সময় হতে পারে। 2 মাস অভিযান ছিল। আসলে আমরা আপনার আরদার টাকা পয়সা লিয়া পরিস্থিতি নিছি। এখন যদি মালিকে যদি আল্লাহ যদি ফসল দেয় গাঙ্গ, আমাদের লিগেও ভালো, আরদারের লিগেও ভালো, দোকানদারের লিগেও ভালো। আর যদি ফসল যদি একটু স্লিপ কাটে, তাহলে সকল আপনার দোকানদার আরদার আমরা জেলে যারা আছি এগুলো গিয়া একটা দুর্যোগের ভিতরে পড়িয়া যাই। আমরা একটা দুর্ভোগের মধ্যে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেছেন, এখনো ইলিশের মৌসুম শুরু হয়নি। সাধারণত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস হলো ইলিশের মৌসুম। তবে সারা বছরই কম বেশি ইলিশ পাওয়া যায়, কিন্তু বর্তমান সময়টাতে কোনো বৃষ্টিপাত নেই, ফলে নদীতে নাব্যতা সংকট। তাই এই সময়টাতে নদীতে ইলিশ পাচ্ছে না জেলেরা। বর্ষা শুরু হলে এবং নদীতে পানির গভীরতা বাড়লে বেশি মাছ ধরা পড়তে পারে। আমরা বিভিন্নভাবে, যেমন ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আমরা বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসাবে জেলেদের মাঝে জাল এবং গরু বিতরণ করছি।